নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর ব্লগে বারবার INDIA নয়, ভারতের কথা। কন্যাকুমারীর ধ্যান সেরে ফেরার পথে সংকল্পপত্র লিখলেন। এবার মোদীর মন্ত্র রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। আর এ নিয়ে পাল্টা কটাক্ষের সুর বিরোধীদের গলায়। ভোট প্রচার শেষে বৃহস্পতিবার কন্যাকুমারীতে ধ্যানে বসেন নরেন্দ্র মোদী। শনিবার শেষ দফার ভোটের দিন ফেরেন নয়াদিল্লি। মাঝে বিমানে লেখেন আগামীর সংকল্প, যার ছত্রে ছত্রে লিখেছেন ভারত, ইন্ডিয়া নয়। মোদীর লেখায় বারবার ভারত। গত বছর থেকেই ইন্ডিয়া ভারত নিয়ে বিতর্ক চলছে। বিজেপি বিরোধীরা তাদের জোটের নাম রাখে ইন্ডিয়া। তারপর থেকেই দেশের ভারত নামের ওপরেই জোর দেয় মোদী সরকার। G20 সম্মেলনের আমন্ত্রণ পত্রে দেশের নাম ভারত বলে উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির পাঠানো আমন্ত্রণ পত্রে লেখা হয় প্রেসিডেন্ট অব ভারত। আর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো আমন্ত্রণ পত্রে লেখা হয় প্রাইম মিনিস্টার অব ভারত। এবার ভোট বাজারে প্রধানমন্ত্রীর লম্বা ব্লগেও বারবার ভারতের কথা। যখনই বিকল্প জোটের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া রেখেছেন, তখন থেকে তো ইন্ডিয়া আতঙ্কে ভুগছেন নরেন্দ্র মোদী। আরে ইন্ডিয়াও তো একটা ইতিহাস আছে সেই নামের। নরেন্দ্র মোদীজি বুঝতে পারছেন যে ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসতে চলেছে, ফলে তিনি ইন্ডিয়া থেকে শতহস্ত দূরে থাকছেন। শয়নে স্বপনে জাগরণে ইন্ডিয়া শব্দটার মধ্যে তিনি আতঙ্ক দেখছেন। আপনার মা আপনাকে যে নামে ডাকে সেই নামেই তো আপনার থাকবে। আপনার বউ এসে যে নামে হঠাৎ ডাকতে শুরু করলো ভালোবেসে, সে নামটা থাকবে কি? মায়ের নামটাই লেখা থাকবে। রেজাল্ট 4 জুন, কিন্তু তার আগেই মোদীর লেখায় আগামী দেশ গড়ার কথা, তাঁর সংকল্পের কথা। এবার মোদীর মন্ত্র রিফর্ম, পারফর্ম এবং ট্রান্সফর্ম। মোদীর কথায় রিফর্মের দায়িত্ব নেতৃত্বের, পারফর্ম করবেন আমলারা। এর সঙ্গে জনগণ যুক্ত হলেই দেশের ট্রান্সফর্ম। প্রধানমন্ত্রী একটা ইভেন্ট ক্রিয়েট করেছেন, পারফর্ম, ট্রান্সফর্ম ইত্যাদি ইত্যাদি। স্বাধীনতার আগে থেকেই আমাদের স্লোগান হচ্ছে দেশের ভারত আবার জগতের সভায় শ্রেষ্ঠ আসন লাভে। ওনাকে কে বাড়তি কথা বলতে বলেছে আমি জানি না। এবার প্রচারে বহু ইন্টারভিউ দিয়েছেন নরেন্দ্র মোদী, যা দেখে অনেকেরই মত এবার মোদী নিজের এক অন্য ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন। परमात्मा ने मुझे भेजा है, ये ऊर्जा ईश्वर ने मुझसे कुछ काम लेना है, इसलिए मुझे विधा भी दी है, इसलिए मुझे सामर्थ्य भी दिया है। मैं कुछ नहीं हूँ, एक इंस्ट्रूमेंट हूँ जो ईश्वर ने मेरे रूप में मुझसे लेना तय किया है। বিরোধীরা কটাক্ষ করে বলছে মোদী চাইছেন লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করতে। এতে অবশ্য নরেন্দ্র মোদী থামেননি। বিবেকানন্দ রক ছাড়ার আগে ভিজিটার্স বুকে তিনি লিখেছেন, ভারতের দক্ষিণ প্রান্তে কন্যাকুমারীতে বিবেকানন্দ রক মেমোরিয়াল পরিদর্শন করে আমি ঐশ্বরিক এবং অভূতপূর্ব শক্তি অনুভব করছি। এই স্মৃতিসৌধে দেবী পার্বতী এবং স্বামী বিবেকানন্দ তাঁদের তপস্যা করেছিলেন। এখানেই শেষ নয়। কন্যাকুমারী থেকে দিল্লি আসার পথে বিমানে বসে মোদী লিখেছেন, 1897 সালে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতবাসীকে আগামী 50 বছর শুধুমাত্র দেশের জন্য উৎসর্গ করতে হবে। 50 বছর পরে 1947 সালে ভারত স্বাধীন হয়। আজ আমাদের কাছে সেই সুবর্ণ সুযোগ রয়েছে। আগামী 25 বছর শুধু দেশের জন্য উৎসর্গ করতে হবে। আমাদের প্রচেষ্টা আগামী প্রজন্ম এবং আগামী শতাব্দীর জন্য একটা শক্তিশালী ভিত্তি তৈরি করবে, ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। দেশের শক্তি ও উদ্দীপনা দেখে বলতে পারি, লক্ষ্য এখন আর বেশি দূরে নয়। আমাদের দ্রুত পদক্ষেপ করতে হবে যাতে একজোট হয়ে বিকশিত ভারত গড়া যায়। সব নরেন তো আর স্বামী বিবেকানন্দ হয় না। নরেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো আলাদা ব্যাপার। স্বামী বিবেকানন্দকে তিনি যদি ভোট মার্কেটিং এ ব্যবহার করে নিজের ইমেজ বাড়াবার চেষ্টা করেন, যারা প্রকৃত স্বামীজির ভক্ত তারা কিন্তু আসল এবং নকলটা খুব দ্রুত ধরে নেবেন। এই নির্বাচনটা একজন ব্যক্তিকে কেন্দ্র করে পক্ষে বা বিপক্ষে আবর্তিত হচ্ছে, তিনি নরেন্দ্র মোদী। এবং এটাও কালের দেওয়ালে লেখা হয়ে গেছে যে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। ভোটের ফল বেরোনোর আগেই মোদী বলছেন কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান সেই কথা। শুধু তাই নয়, বৈঠকও করছেন। যেমন সোমবার তিনি জেডিইউ নেতা নীতিশ কুমারের সঙ্গে বৈঠক করেন। বিজেপির শীর্ষ নেতৃত্ব এদিন দিল্লিতে বৈঠক করেন। অমিত শাহের বাড়ির বৈঠকে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
নির্মলা সীতারামন, রাজনাথ সিং। নিউজ 18 বাংলা।